তো ফেসবুক পেজে বা প্রোফাইলে যে মনিটাইজেশন ইস্যু বা যে পার্টনার পলিসি ইস্যুটা আসে, এটা কিভাবে রিমুভ করতে হয় আজকের ভিডিওতে আমি বলবো, এবং কি কি স্টেপ আপনি মেনে ভিডিও আপলোড করলে আপনার পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন ইস্যু আসবে না এবং ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না। আমরা নতুন যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই তারা কি করে, হয়তো প্রোফাইলটা প্রফেশনাল মোড টার্ন অন করে ফেলে অথবা একটা পেজ ক্রিয়েট করে। পেজ ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে সে ভিডিও আপলোড দেয় না, কিচ্ছু আপলোড দেয় নাই, তারপরে কিন্তু তার পেজে একটা পলিসি ইস্যু ধরিয়ে দেয় ফেসবুক থেকে, বা তার প্রোফাইলে পলিসি ইস্যু চলে আসে। তো এটা সবারই নতুন পেজ ক্রিয়েটের পরে আপনার হচ্ছে ভিডিও আপলোড না দিলেও তারা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ আপনার 1 মাসের জন্য বা 30 দিন বা 35 দিনের জন্য আপনার পলিসি ইস্যু দিয়ে দেয়। তো এটা কিন্তু অটোমেটিক চলে যায় যদি আপনি ভিডিও আপলোড করেন তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা যে কন্ডিশনগুলো আছে সেইগুলো মেনে। তো সেই কন্ডিশন কি, যে ইউটিউব বলেন ফেসবুক বলেন সবার কিন্তু একটাই যে কন্ডিশন, যে তারা বলে যে আপনার নিজস্ব ভিডিও হতে হবে বা আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। যেমন ধরেন আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করলেন, অথবা আপনার মোবাইলের পেছনের ক্যামেরা দিয়ে হোক বা সামনের ক্যামেরা দিয়ে হোক রেকর্ড করলেন, অথবা আপনি স্ক্রিন রেকর্ডারের কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট। এখন যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে এসে যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে ছাড়েন একটু এডিট করে হালকা পাতলা, তাহলে কিন্তু সেটা আপনার কন্টেন্ট না। হ্যাঁ, যদিও অনেকে ভালোভাবে এডিট করার পরে একটু যাদের স্কিল বেশি এডিটের, তারা কিন্তু এটা দিয়ে সাকসেস হচ্ছে বা মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু লং টার্মসে গিয়ে কিন্তু তারা এটা বেশি দিন ধরে রাখতে পারে না। এই জন্য কিন্তু তারা বিভিন্ন পেজে কাজ করে, কারণ ওরা জানে যে আমার একটা পেজ নষ্ট হয়ে গেলে আমি আরেকটা পেজে কাজ করব। তো আপনিও করতে পারেন যে অন্যখান থেকে ভিডিও ডাউনলোড করে এনে আবার আপনার সুন্দরভাবে এডিট করে আপনিও আপলোড করতে পারেন, তবে একটা রিস্ক থাকে। তো আপনি এই রিস্কটা যদি আপনি বাইপাস করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। আর ফেসবুকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো কিন্তু আমাদের মেনে কাজ করতে হবে। তো আমি বললাম যে প্রথম দিকে যে ফেসবুকে যে প্রথমে একটা মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দেয়, সেটা আসলে আপনাদের কোনো ভয় নেই, সেটা 1 মাস পরে বা 40 দিন পরে বা 35 দিন পরে অটোমেটিক চলে যাবে। কিন্তু আপনি যে ভিডিও আপলোড করতেছেন, কপি ভিডিও বা কপি কন্টেন্ট যদি আপলোড করেন, সেক্ষেত্রে যদি একবার যদি পার্টনার মনিটাইজেশন পলিসি যদি চলে আসে, তাহলে কিন্তু সেটা মানে রিমুভ করতে একটু বেগ পোহাতে হয়। যেমন খুঁজে বের করতে হবে কোন ভিডিওর জন্য আপনার পলিসি ইস্যু আসলো, এবং সেই ভিডিওটা আগে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনার প্রত্যেক দিন কিছু কিছু সময়ে আপনার লাইভ করতে হবে। আমার পেজের ক্ষেত্রে আমি লাইভ ছাড়াই আমি রিমুভ করতে পারছিলাম। তো সেটা কিভাবে আমি বলি, আমি লাইভ করি নাই, কিন্তু শুধু আমি খুঁজে বের করছি যে কোন ভিডিওটাতে আমার সমস্যা আছে, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। তো অটোমেটিক কিছুদিন পরে দেখি যে আমার পলিসি ইস্যুটা চলে গেছে। তো আপনি ফেসবুকে যতই কাজ করেন, যতই আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, তবে আপনার কন্টেন্ট না হলে যদি পার্টনার পলিসি ইস্যু চলে আসে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার কষ্টটা কিন্তু বৃথা হয়ে যাবে। তো আগে থেকে আপনারা সেই স্টেপগুলা বা কপিরাইটের যে ইস্যুগুলা কি জন্য আসে এগুলা কিন্তু মেনে তারপরে কাজ করতে হবে। 1 নম্বর নিজের কন্টেন্ট হতে হবে, সেটা যে কোনো মাধ্যমে আপনি আপলোড করতে পারেন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করতে পারবেন, কারণ সেটা আপনার কন্টেন্ট। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। আর ফেসবুক পেজ বা প্রোফাইলে যেটাতে আপনারা কাজ করেন বা ভিডিও নিয়ে কাজ করেন, আপনারা রেগুলার বেসিসে কাজ করবেন। প্রত্যেকদিন পারলে একটা করে ভিডিও আপলোড করবেন, অথবা যদি না পারেন আপনারা 1 দিন বা 2 দিন পর পর আপনারা 2 দিন পর পর বা 1 দিন পর পর ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যেটাই করবেন কনসিস্টেন্টলি করতে হবে। যদি আপনি আজকে করলেন আবার 10 দিন পরে করলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে বা এঙ্গেজমেন্ট বাড়বে না, যেটার কারণে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। ফেসবুকে যে মনিটাইজেশন অন করার যে কন্ডিশন, সেটা কিন্তু আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 5,000 ফলোয়ার্স লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। তো এটা কন্ডিশন ফুলফিল হলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে আপনার দেখতে হবে অ্যাপ্লাইয়ের আগে যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে বা পলিসি ইস্যু থাকে, তাহলে আপনার যে স্টেপগুলো বললাম যে কোন ভিডিওর জন্য আপনার পলিসি ইস্যুটা আসছে, সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে এবং কিছু কিছু সময় লাইভ করতে হবে। লাইভ করলে আপনি দেখবেন যে 7 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তারপর আপনার মনিটাইজেশন আবেদন করবেন, তাহলে কিন্তু একসেপ্ট করে নেবে। ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে একটা কথা বলে নিতে চাই যে আপনারা যদি সত্যিকারের অর্থে যদি আপনারা কাজ করতে চান ফেসবুকে, ইউটিউবে, তাহলে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।